যাই হোক, বলছিলাম নবী কারা বলেন তো? নবী এবং রাসূল দুটো জিনিস আছে। আল্লাহ বলেছেন আন-নাবিয়্যিন, নবী বলে রাসূলও কি হয়? অন্তর্ভুক্ত হয়, কিন্তু রাসূল বলে নবী অন্তর্ভুক্ত হয় না। নবী মানে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন, কিন্তু এটা প্রচার করতে বলেন না, মানুষের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। যেমন আদম আলাইহিস সালামের কোনো দাওয়াতের বিষয় ছিল না, কিন্তু রাসূল মানে হচ্ছে যাকে বলেছেন যে মানুষকে দাওয়াত দিন, এই শরীয়তের প্রতি দাওয়াত দিন, এই শরীয়তের প্রতি দাওয়াত দিন, তাকে বলা হয় রাসূল। যেমন মূসা রাসূল, কিন্তু হারুন নবী। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আদম আলাইহিস সালাম নবী। এইভাবে আল্লাহ সুবহানাহু যখন নবী বলেছেন, তখন নবী এবং রাসূল উভয়কে বোঝানো হয়েছে। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল। হ্যাঁ, এটা তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু আসলে পার্থক্যটা কি? আসমানি কিতাব যাদের উপর নাযিল হয়েছে তারা যদি রাসূল হয়, তাহলে আসমানি কিতাব হতে হবে 313 জন, 313টা হতে হবে, কিন্তু 313টা কিতাব নাই। হ্যাঁ, 104 খানা, তাই না? 313 তো হলো না। রাসূল তো 300, কোরআনে কারীম যাদের উল্লেখ আছে সবাই রাসূল, আরো বাইরে রাসূল আছেন, হাদিসে আছে সবাইকে রাসূল। কোরআনে কারীমে যাদের কাছে যাদের কথা নাম উল্লেখ আছে তাদের সবার কাছে কিতাব নাযিল হয় নাই। তাহলে কিতাব নাযিল মূলত 104 সহিফা নাযিল হয়েছে অনেকের কাছে, কিন্তু 4টা কিতাব বড় কিতাব নাযিল হয়েছে। তাহলে এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে, মনে রাখবেন, অনেকে বলে যারা ওহী করেছে, কিন্তু যাকে ওহী বলা হয় না, এটা ঠিক নয়, এটাও ঠিক নয়। কেউ বলেছে তাকে নতুন শরীয়ত দিয়েছে, না, নতুন শরীয়ত এতগুলি নাই। বিশুদ্ধ অর্থ হচ্ছে, বিশুদ্ধটা মনে রাখবেন সবসময়, রাসূল হচ্ছে ব্যাপক আর নবী হচ্ছে অল্প পরিধি। নবীর কাজ হচ্ছে ঈমানদাররা যারা ঈমানচ্যুত হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক পথে পরিচালিত করা, আর রাসূলের কাজ হচ্ছে ঈমানদার কাফের সবার বিরুদ্ধে কাজ করা। বলতে পারেন একজনের কি বড় এরিয়া, আরেকজনের এরিয়া ছোট, এটা হলো পার্থক্য। ওয়াহাবি এবং সালাফি এবং উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আমরা কোরআনের মূল দর্শনটি বুঝতে পারি না। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা তাহারা কোরআনের মূল দর্শনকে ঢেকে রেখেছে। কোরআনে আছে খাতামান নবী, সূরা আহজাব, মাকানা মুহাম্মাদুন আবা আদিমির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে নবুয়তের দরজা বন্ধ খাতামান নবী, কিন্তু সারা কোরআনের কোথাও রিসালাতের দরজা বন্ধ এটা বলা হয় নাই, রাসূলের দরজা বন্ধ এটা বলা হয় নাই, কারণ নবুয়ত এবং রিসালাত এক বিষয় নয়। রিসালাতের মাধ্যমে, রাসূলের দরজা রিসালাতের মাধ্যমে আল্লাহ হেদায়েতের দরজাকে কিয়ামত এবং থাকবে আছে। তার প্রমাণ আপনি দেখবেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, যে আমি এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে ওই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রাসূল প্রেরণ না করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য সব সময়ই রাসূল চলমান প্রক্রিয়া। আল্লাহর পথে মানুষকে দাপিত করার জন্য এবং মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য সবসময় রাসূল চলমান প্রক্রিয়া। রাসূলের দরজা বন্ধ নয়, নবুয়তের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না, কিন্তু রাসূলের দরজা সবসময় খোলা। যদি কেউ বলে রিসালাতের দরজা বন্ধ, তাহলে আমি যে অপরাধ করতেছি, আমি যে আকাম কোকাম করতেছি, এটা সাক্ষী কে হবে? আল্লাহ যে বললো যে প্রত্যেকের ইমাম সহ ডাকা হবে, প্রত্যেকের ইমাম সহ, প্রতিটা নফসকে তার ইমাম সহ কিয়ামত দিবসের দিন ডাকা হবে, আখিরাতে হাসরের মাঠে ডাকা হবে যে সে কি করেছে। তাহলে আমার ইমাম কি মসজিদের মৌলবী? যদি কোন যে মসজিদের মৌলবী ইমাম, আমাকে মসজিদে আমার 40 বছর বয়স পর্যন্ত না হইলে পরে এই মসজিদে না হইলেও 20টা মৌলবী চেঞ্জ হইছে, অনেক 20টার মধ্যে কোনটারে ডাকবো, কারে ডাকবো? বিষয় হচ্ছে রাসূল সবসময় আছে, এবং এই রাসূলকে চেনার জন্য, জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছেন যে তোমার নফসকে পবিত্র করতে পারবে, পবিত্র করার শিক্ষা দিবে সেই রাসূল, যে তোমার কাছে রবের আয়াত তিলাওয়াত করতে পারবে সেই রাসূল, যে তোমার কাছে তোমাকে কিতাব শিক্ষা দিতে পারবে সেই রাসূল, এবং যে তোমার কাছে হিকমতের জ্ঞান দিতে পারবে তোমাকে সেই রাসূল। এখন যিনি কিতাব শিক্ষা দিতে পারেন না, কিতাব কি? কিতাব বলা হয় প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রত্যেকটা রাসূল এবং নবীদের নূরি দেহ মুবারককেই বলা হয় আল্লাহর কিতাব। এই নূরি দেহ মুবারককে প্রতিটা নবী এবং রাসূলই হচ্ছেন আল্লাহর কিতাব। এই কিতাবকে ধ্যানের মাধ্যমে, সালাতের মাধ্যমে পাঠ করতে হয়, দাইমি সালাতের মাধ্যমে পাঠ করতে হয়। আর ওই কিতাবকে যখন পাঠ করে, তখন ওই কিতাবের মধ্যে রব্বুল আলামিন যে কোরআনকে সংরক্ষিত করিয়া রাখিয়াছেন, সেই কোরআনকে দেখতে পায় একজন সাধক, একজন মুসল্লি, একজন মুমিন। এর জন্য এই কিতাবকে পাঠ করতে হয়। এখন কিতাব বানাই দিছে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর নবীরা বইয়েরে, তাও মানুষের লিখিত, অথচ আল্লাহ কইতাছে আমি ঈসাকে কিতাব দিয়ে পাঠাইছি, ঈসাকে কিতাব এবং হিকমত দিয়ে পাঠাইছি। তাই ঈসা নবী কি মার পেটে থেকে এরকম বই লয়ে বাইরেছে?
বইলে আইছে, নাউজুবিল্লাহ, ওইরকম বইলে তাই নাই। কোন নবী কি মারপেটে থেকে এরকম বাইন্ডিং করা কিতাব লই আইছে, যে আমি কিতাব লই আইছি, এটা পড়ো, এটা পড়ো। আবার এই কিতাব পড়ানোর লেগে একজন মৌলবী লাগবো, একজন শিক্ষক লাগবো। আবার এই কিতাব পড়ানোর লেগে ভাষা শিক্ষা লাগবো, সরয় সরায়া ক খ এ বি সি ডি আলিফ বা তা সা, এগুলা লাগবো। আসলে নুরি কিতাবের কোনো অক্ষর নাই, নুরি কিতাবের আছে নূর। নূর কিতাব পাঠ করতে কখনোই এই আক্ষরিক জ্ঞানের প্রয়োজন হয় না। এর জন্য নুরি কিতাব উম্মি হয়। নুরি কিতাবের মধ্যে কাগজও থাকে না, কালিও থাকে না, এবং কোন ভাষাও থাকে না। নুরি কিতাবে শুধু থাকে নূর। এই নুরি কিতাবকে ধ্যান কইরা গায়েবের খবর কইতো। ঈসা নবী কি বলছে, যে আমার কাছে কিতাবের জ্ঞান আছে, আমি জন্মন্ধকে ভালো করতে পারি, আমি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি, আমি মৃতকে জীবিত করি আল্লাহর হুকুমে, এবং তোমরা কে কিতাব ভাত খাই আইছো, আমি সব কইয়া পারি। আর অহংকার মৌলবীরা যারা নাকি কিতাব পড়তে পড়তে এত পরিমাণ কিতাব পড়ছে যে নিজেও জানে না কত কিতাব পড়ছে, তারপরেও হেরা এর বাড়ির কোন হানে কি আছে এবং কুলাই কই গেছে এটা কইয়া পারে না। যে আমি বুঝলাম না এই বিষয়টি, এবং আমিও পারি না। নিজে তার মতো শুনতা না, আত্মসমালোচনা আমিও জানি। প্রচলিত বর্তমানে মোল্লারা মিথ্যা অভিযোগ প্রচালিত, যে এখন অনেকেই এই যে দর্শকের ভিতরে এবং মোল্লা মুন্সিদের ভিতরে এবং অনেক, সবাই না, এক শ্রেণীর মানুষ, তারা আমাদের বিরুদ্ধে একটা অপবাদ দিতে চায় যে তারা প্রচলিত যে নামাজ হোসেন তাকে অস্বীকার করতেছে। তারা প্রচলিত নামাজ হোসেন তাকে অস্বীকার করছে। কখনোই না, কখনোই না। কারণ এই বলে কেউ যেন ভুল করে না বসেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে বারণ করেছি। এই ভুলটা যেন কেউ না মনে করেন, এই ভুল যেন কেউ না করেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে বারণ করেছি। কারণ এখানে নীতি নির্ধারণের আলোচনা হচ্ছে, প্রয়োগ পদ্ধতির নয়। আমরা আলোচনা করতেছি নীতি নির্ধারণের, প্রয়োগ পদ্ধতির নয়। এবং আমরা এটুকু বলতে চাচ্ছি যে কোরআন মাজিদে স্পষ্ট দায়মি সালাতের কথাটা আছে, স্পষ্ট দায়মি সালাতের কথাটা আছে। সেইটাকে বর্তমান সমাজের উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবী এবং ওহাবি সালাফি এবং খারিজি মতবাদের মৌলবীরা, তাহারা এই দায়মি সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং ওয়াক্তি সালাতকে এরা মূল সালাত মনে করে। না, মূল সালাত হচ্ছে দায়মি সালাত। দায়মি সালাতকে পরিচয় করিয়ে দেবার জন্য, জানাবার জন্য ওয়াক্তি সালাতের প্রয়োজন। আর ওয়াক্তি সালাতের মধ্যে তারাই থাকে যারা একদম সাধারণ শ্রেণীর মুসলমান, একদম সাধারণ, যে মান লেভেলের যারা মুসলমান আমানু, তারা যে তারা ওই নফসের পবিত্রতা ধারে কোন রকম ভালো মন্দ ভালোভাবে চলতে পারলে হয়, একটু খায়া কইরা ভালোভাবে বাঁচতে পারলে হয়, ইসলাম লয় এত মাথা কামানোর কিছু নাই। তাদের কাছে এইরকম একটা চিন্তাধারা, তারা এই পীর ধরা, এই মুর্শিদের কাছে বায়াত হওয়া এবং দায়মি সালাত করা, মুরাকাবা মুশাহিদা, এটারে জঞ্জাল মনে করে। এখন ওনারা করে না দেখে যে করে তারে বন্ধ করে। এবং আমি এত দায়মি সালাত নিয়ে কেন কথা বলতেছি, তার কারণ একটাই, সেটা হলো ইদানিং কালে এক শ্রেণীর আলেম বাইরেছে এবং এক শ্রেণীর বাউলদের ভিতরে যে ওলি আল্লাহদেরকে নিয়ে কথা বলে, যে অমুক পিসা ভাই লেখা চুমটা করে ওনার নামাজ রোজা পড়ে না, মসজিদ আইতে দেখি না, এগুলা বলা বা এই সমস্ত কথা বলে। আসলে এই লোকটা জানি না সালাত কয় প্রকার। আল্লাহর ওলিগণ দায়মি সালাত করতে করতে তারা বেলায়েত হাসিল করেন, ওলিত্ব অর্জন করেন, তারা ওলিয়ে কামেল হন, কামালিয়াত হাসিল করেন। ওয়াক্তি সালাত কইরা আজ পর্যন্ত জগতে কেউ কামেল ওলি হইতে পারে নাই, কামেল ওলি কেউ হইতে পারে নাই। কারণ ওয়াক্তি সালাতের মধ্যে সুদখোর, ঘুষখোর, চোর, চিটার, বাটপার, আত্মসাৎকারী এরা থাকতে পারে, কিন্তু দায়মি সালাতের মধ্যে এরা কেউ প্রবেশই করতে পারবে না। কারণ দায়মি সালাত করতে গেলে সর্বপ্রথম এই সুদ, ঘুষ, চিটারি, বাটপারি, এই জুলুমকার, এই আত্মসাৎ সব বাদ দিয়া এবং উগ্রতাও বাদ দিতে হবে। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ভয়ঙ্কর উগ্র, কথায় কথায় কুবায় কেটে হালাই দিবার চায়, জব করে হালাই দিবার চায়। বুঝি না, আমার একটু ভিন্নই হয়। আমার এখানে একটু বলি যে আল্লাহ দেখেন মনের নিয়ত। আল্লাহ আমল দেখেন না, সুরত দেখেন না, লেবাসও দেখেন না, আল্লাহ দেখেন মনের নিয়ত। কারণ আল্লাহ অন্তর জান, অন্তরের নিয়তটাই আল্লাহ দেখেন। এখন যে মানুষগুলো গভীর রাতে উঠে সালাত করে অথবা ভোরবেলায় ঘুম তারা বাদ দিয়ে সালাত করে, তারা মহব্বতই করে, খোদার মহব্বতই করে, এবং তাহারা কোনো না কোনো কিছুকে পাওয়ার জন্যই করে। না, কেউ আছে জান্নাত পাওয়ার জন্য করে, কেউ আছে খোদার দিদারের জন্য করে, কেউ আছে নিজেকে দেখার জন্য করে। এখন আমার কাছে অনেকেই প্রশ্ন রাখে যে তাহলে এই প্রচলিত নামাজ আমরা কেন পড়বো? একদম খোলাখুলি ভাবে বলবেন। অনেক সময় ধরে শুধু পেঁচাইলে না, বাবা আমরা কোনো পেঁচাপেচি করি নাই, কোনো পেঁচাই না, হয়তো আপনার কাছে পেঁচ লাগছে। হ্যাঁ, আমরা বলতে চাচ্ছি যে 5 ওয়াক্ত নামাজের স্পষ্ট দলিলটা আমরা কোরআন থেকে পাই নাই, আমরা হাদিস থেকে পাইছি। তাও এটা প্রয়োগ পদ্ধতি এবং অনেক সাহাবীর থেকে, যে সমস্ত সাহাবীর নাম জীবনে আমরা কমই শুনছি, যেরকম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, এদের থেকে সালাতের কোনো হাদিস পাওয়া যায় না। এখন মৌলভী সাহেবরা আমাকে হাদিস ছাড়া আপনি সালাত করবেন কেমনে? হাদিস ছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, এটা সত্য। কিন্তু আপনি হাদিস ছাড়া কিন্তু কোরআন দিয়ে দায়মি সালাত করা যায়, কারণ দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনুল মাজিদে স্পষ্ট দেওয়া আছে। এর জন্য অনেকে দায়মি সালাতের অনেকক্ষণ ওয়াজ শোনার পরেও লাস্টে আমাকে বলে যে আসলে 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হইব। তিনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ বুঝি দায়মি সালাতের বাহিরের কিছু। আপনি যদি সর্বক্ষণ আল্লাহকে ডাকেন,
আপনি যদি সর্বক্ষণ আল্লাহকে ডাকেন, 24 ঘন্টা মধ্যে যতক্ষণ জাগনা থাকেন, কর্মে থাকেন, সব সময় রসুলের ধ্যান খেয়ালে থাকেন, আল্লাহর ধ্যান খেয়ালে থাকেন, তা আপনি কি সালাতের বাহিরে আছেন? কখনোই না। আমরা কি করি? ব্যবসা বাণিজ্য, কর্ম কাজকর্ম করি, সবকিছু থেকে কিছু সময়ের জন্য আজান দিলে পরে আমরা মসজিদে যাইয়া হয়তো 20 মিনিট আমরা আল্লাহর নাম নেই, আল্লাহকে স্মরণ করি। আবার ওই মসজিদের ভিতরে আল্লাহর নামের সময় অনেক সময় আমাদের দুনিয়াবি খেয়ালও আসে। কিন্তু সবচেয়ে বড় কথা, আল্লাহকে তো 20 মিনিট স্মরণের জন্য আপনাকে বলে নাই। আল্লাহ বলছে তুমি সব সময় আমাকে স্মরণ করো। আল্লাহ বলছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ওই পর্যন্ত ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আল্লাহ বলতেছে ফালিয়া আবুদু রাব্বা হাজাল বাইত, তোমরা ওই ঘরের রবের ইবাদত করো, ওই ঘরের রবের ইবাদত করতে বলছে। এখন আমরা, আল্লাহ বলতেছে তুমি সেজদা করো, সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি রুকু করো, রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ ওয়াদা গ্রহণ করছেন যে তিনি আল্লাহর ঘরটিকে পবিত্র রাখবেন। কি, কার জন্য? যিনি রুকুকারী, সেজদাকারী এবং ইতিকাফকারী, এদের জন্য আল্লাহর ঘরকে পবিত্র রাখবেন। এটা ইব্রাহিম নবীর কাছ, ইব্রাহিম এবং ইসমাইল নবীর কাছ থেকে আল্লাহ ওয়াদা নিছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরকে পবিত্র রাখবেন, সেটা কিভাবে? এখন কি আল্লাহর ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পবিত্র রাখতেছেন? যে আসে না। আমি একবার সালাতে সেজদা সম্পর্কে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের রেফারেন্স দিছিলাম, তখন আমাকে একজন বলছিল যে আরে ওইটা হইলো ইয়ের সুন্নাত, এই ঈসা মুসা নাম কি ইউসুফ নবীর সুন্নাত, ওইটা আমাদের নবীর সুন্নাত না। এবং এইভাবে বলছে আরে গাধা, ওইটা ইউসুফ নবীর সুন্নাত, আমরা পালন করুম কে? তাহলে আমি যদি উনাকেই প্রশ্ন করি বাবা ইউসুফ নবীর সুন্নাত তাহলে পালন করবেন কে? তাহলে মাকাম ইব্রাহিম, এটা তো ইব্রাহিম নবীর সুন্নাত, এটা পালন করেন কেন?